স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণী। আজ আমরা ইসলামের ইতিহাসের দারুণ চমকপ্রদ একটা অধ্যায় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একটা শক্তিশালী ইসলামী ধর্মতত্ত্ব স্রেফ বিশুদ্ধ বুদ্ধিভিত্তিক চর্চা থেকে শুরু হয়ে একেবারে সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল। শুরুতেই বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে। স্রেফ বিশুদ্ধ চিন্তা আর দর্শনের চর্চা থেকে শুরু হওয়া একটা নিরীহ আন্দোলন কিভাবে শেষ পর্যন্ত রাষ্ট্রের এক নির্মম দমনপীড়নের হাতিয়ার হয়ে উঠতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখেই আজ আমরা দেখব কিভাবে বুদ্ধিবৃত্তিক বিতর্কগুলো ক্ষমতার নোংরা সমীকরণে জড়িয়ে পড়ে। পুরো বিষয়টাকে মূলত 4টা ধাপে ভাগ করে দেখা যায়। 1. কালাম শাস্ত্রের যুক্তিবাদী গোষ্ঠী। 2. সৃষ্ট কুরআন বিতর্ক। 3. আব্বাসীয় মিহনা বা রাষ্ট্রীয় নিপীড়ন। এবং সবশেষে 4. এই মতবাদের পতন আর এর ঐতিহাসিক প্রভাব। প্রথমেই চলুন কালাম শাস্ত্রের এই যুক্তিবাদী গোষ্ঠী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অর্থাৎ কারা ছিলেন এই চিন্তাবিদরা আর তাদের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলটাই বা ঠিক কেমন ছিল। মোতাজিলা শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ধর্মতত্ত্ব বা কালাম শাস্ত্রে মোতাজিলারা অন্ধ অনুকরণের একেবারেই ঘোর বিরোধী ছিলেন। এর বদলে তারা যুক্তি এবং দার্শনিক অনুসন্ধানের ওপর সাংঘাতিকভাবে নির্ভর করতেন। তাদের এই যে একটা ভিন্নধর্মী যৌক্তিক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু সেই সময়কার সমাজে বিশাল এক বুদ্ধিবৃত্তিক আলোড়ন তুলেছিল। তবে মজার ব্যাপার হল, মুতাজিলারা কিন্তু হঠাৎ করে শূন্য থেকে উড়ে আসেনি। ওই একই সময়ে জাবুরিয়া, বর্জিয়া এবং কাদারিয়ার মতো আরও বেশ কিছু প্রাচীন ধর্মতাত্ত্বিক গোষ্ঠী বেশ সক্রিয় ছিল। এ থেকেই স্পষ্ট বোঝা যায় যে সেকালে সমাজ চিন্তার দিক থেকে কতটা বৈচিত্র্যময় আর বহুমাত্রিক ছিল। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, সৃষ্ট কুরআন বিতর্ক। এই সেই বিস্ফোরক আদর্শিক সংঘাত যা খুব দ্রুতই পুরো একটা সাম্রাজ্যের মনোযোগ কেড়ে নিয়েছিল। নবম শতাব্দীর শুরুর দিকের অবস্থাটা একটু কল্পনা করা যাক। সে সময় ধর্মীয় রক্ষণশীলতার প্রধান পরীক্ষাই ছিল কোরআনের মৌলিক প্রকৃতি নিয়ে একটা চরম মেরুকরণ বা বাইনারি বিতর্ক। একদিকে মুতাজিলাদের দাবি কোরআন সৃষ্ট, আর ঠিক উল্টো দিকে ঐতিহ্যবাদীদের কড়া অবস্থান, তারা এই তত্ত্বের কট্টর বিরোধী। এই একটা মাত্র দার্শনিক বিভাজনই যে পরবর্তীতে কতটা ভয়াবহ রাজনৈতিক রূপ নিতে পারে সেটা সত্যি অকল্পনীয়। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, আব্বাসীয় মিহনা বা রাষ্ট্রীয় নিপীড়ন। এখন দেখার বিষয় হল কিভাবে স্রেফ একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক আব্বাসীয় খিলাফতের মতো বিশাল এক রাষ্ট্রযন্ত্রের প্রধান হাতিয়ারে পরিণত হল। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই রাষ্ট্রীয় হস্তক্ষেপের পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। 833 খ্রিস্টাব্দে খলিফা আল মামুনের হাত ধরে ধর্মীয় ক্ষমতা কেন্দ্রীভূত করার শুরু। এরপর আল মুতাসিমের সময়ে এর নির্মম প্রয়োগ, আর শেষে আল কাদেরের আমলে এসে পুরো মুতাজিলা মুভমেন্টের একদম চূড়ান্ত পতন। ক্ষমতার পালাবদল কিভাবে একটা মতবাদকে গ্রাস করে, এটা তারই একটা ক্লাসিক উদাহরণ। খলিফা আল মামুনের শাসনামলে রাষ্ট্র তার ধর্মীয় কর্তৃত্বকে আরও পোক্ত করতে একটা নতুন কৌশল হাতে নেয়, যাকে ইতিহাসে বলা হয় মিহেনা বা ইনকুইজিশন। সমাজের এলিট শ্রেণী, বিচারক আর পণ্ডিতদের রীতিমতো বাধ্য করা হয়েছিল এটা স্বীকার করতে যে কোরআন সৃষ্ট। এটা তখন আর কেবল একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল না, হয়ে দাঁড়িয়েছিল রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্যের একটা মেগা টেস্ট। পরিস্থিতির ভয়াবহতাটা একটু বোঝার চেষ্টা করলেই বিষয়টা পরিষ্কার হবে। একটা বিমূর্ত দার্শনিক বিতর্ক রাতারাতি একটা হাই স্টেক আদর্শিক বিশুদ্ধতার পরীক্ষায় রূপ নিল। যারা রাষ্ট্রের এই দর্শন মাথা পেতে নিল, তারা পেল মুক্তি। আর যারা নিজেদের বিশ্বাসে অটল থেকে এর সামান্যতম বিরোধিতাও করল, তাদের সোজা পাঠিয়ে দেওয়া হলো অন্ধকার কারাগারে। এখানে একটা দারুণ বৈপরীত্য বা আইরনি চোখে পড়ে। যে দর্শনের মূল ভিত্তি ছিল যুক্তি, তাকেই এখন কিনা চাপিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপরিচালিত চরম অযৌক্তিক আর অমানবিক নির্যাতনের মাধ্যমে। খলিফা আল মুক্তাসিমের সময় এই মতবাদ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রীতিমতো নিষ্ঠুরতার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, যা ছিল যুক্তিবাদী দর্শনের একেবারে মূল চেতনার পরিপন্থী। এবার চলুন শেষ পর্বে যাওয়া যাক, পতন ও ঐতিহাসিক প্রভাব। আমরা দেখব দর্শন আর রাষ্ট্রীয় ক্ষমতার এই মাখামাখি শেষ পর্যন্ত কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল।
রাষ্ট্রীয় শক্তির ওপর নির্ভর করার সবচেয়ে বড় ট্র্যাজেডি হল রাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নেয় তখন আসলে কিছুই আর অবশিষ্ট থাকে না। খলিফা আল কাদির যখন আনুষ্ঠানিকভাবে মোতাজিলাদের নিষিদ্ধ ঘোষণা করলেন তখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতর এই যুক্তিবাদী দার্শনিক চর্চার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হল। যারা একদিন ক্ষমতার একেবারে কেন্দ্রে ছিল তারাই রাতারাতি নিষিদ্ধ হয়ে গেল। শুধু রাজনীতি দিয়ে কিন্তু পুরোটা ব্যাখ্যা করা যাবে না। মুতাজিলাদের একদম বেসিক ম্যাথোডলজিটারই এমন ছিল যে আশারি বা আসারিদের মতো অন্যান্য ধর্মতাত্ত্বিক গোষ্ঠীর সাথে তাদের একটা পার্মানেন্ট সংঘাত লেগেই থাকত। মুতাজিলাদের এই যে যুক্তির প্রতি অন্ধ প্রেম, সেটা আসারিদের খাঁটি ঐতিহ্যবাদী আর উদ্ভাবন বিরোধী নীতির একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছিল। পরবর্তীতে এই বুদ্ধিবৃত্তিক নির্বাসনটা আরও পাকাপোক্ত হয় ইবনে তাইমিয়ার মতো প্রভাবশালী পণ্ডিতদের মাধ্যমে। তারা মুতাজিলাদের এই দর্শনকে শুধু প্রত্যাখ্যানই করেননি, বরং ঈশ্বর সম্পর্কে তাদের এই দার্শনিক পদ্ধতিকে অন্যান্য ধর্মদ্রোহী গোষ্ঠীর কাতারে ফেলে একেবারে বাতিল করে দিয়েছিলেন। এভাবে মুতাজিলারা মূলধারার ইসলামী চিন্তাধারা থেকে ক্রমশ হারিয়ে যায়। পুরো আলোচনার সারমর্ম টানলে এই কথাটাই বারবার সামনে আসে যে বুদ্ধিবৃত্তিক চিন্তা আর ক্ষমতার কেন্দ্রীকরণের মধ্যে সবসময়ই একটা খুব গভীর আর বিপজ্জনক সংযোগ থাকে। মুতাজিলাদের এই উত্থান আর পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দর্শন যখন রাজনীতির দাসত্ব মেনে নেয় তার পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে। আজকের এই আলোচনা শেষ করার আগে খুব শক্তিশালী একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতেই পারে। রাষ্ট্র যখন নিজেই ঠিক করে দেয় যে আমাদের যৌক্তিক চিন্তার সীমানা কতটুকু হবে, তখন আসল ক্ষমতাটা আসলে কার হাতে থাকে? এই প্রশ্নটা শুধু সেই আব্বাসী আমলের জন্যই নয়, বরং আধুনিক যুগেও এর প্রাসঙ্গিকতা কিন্তু একটু কমেনি।